নমস্কার, আমি অতুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো পটল চিংড়ি। পটল চিংড়ি বানানোর জন্য আমি এখানে 400 গ্রাম বাগদা চিংড়ি নিয়েছি। মাছগুলো কতটা ফ্রেশ দেখেই বুঝতে পারছো বন্ধুরা। চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার হলুদ গুঁড়ো আর লবণ মাখিয়ে 10 মিনিট রেখে দেব। আমি এখানে কয়েকটা পটল আর একটা আলু নিয়েছি। এবার পটলটাকে অল্প অল্প খোসা রেখে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আলুটাকেও একইভাবে ছোট টুকরো করে কেটে নেব। ইউটিউবে এসে দেশে বিদেশে আমার অনেক বন্ধু রয়েছে। সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। আমার রেসিপিগুলো দেখে অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে। আমার খুব ভালো লেগেছে। তোমাদের কমেন্ট পড়ে অনেক বেশি উৎসাহিত হয়েছি নতুন নতুন ভিডিও বানাতে। আমার এই ছোট্ট পরিবারকে একমাত্র তোমরাই পারো সাপোর্ট করে বড় করে তুলতে। দেখো বন্ধুরা, ঠিক এইভাবে পটল আর আলু কেটে নিয়েছি। জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। কড়াই গরম হয়ে গেছে। 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আগেই হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম। চিংড়ি মাছ হালকা করে ভেজে নেব। বেশি কড়া করে ভাজলে মাছগুলো শক্ত হয়ে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নেব। ওই একই কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পটল। মিডিয়াম টু লো ফ্লেমে পটলগুলো ভালো করে ভেজে নেব। পটল দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। আবার একটু নাড়িয়ে ঢাকা দিয়ে দিলাম। একটা মিক্সি জার নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো, 1 ইঞ্চি টুকরো করে নেওয়া আদা, 4 থেকে 5 কোয়া রসুন আর ঝালের জন্য 4 থেকে 5টা পাকা লঙ্কা। এবার একটা মিহি পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি। একটা পাত্রে ঢেলে নেব।
এবার ঢাকা তুলে দেখে নেব পটল ভাজা কতটা হয়েছে। মাঝে একবার নাড়িয়ে দিয়েছিলাম। পটল ভাজা মোটামুটি 50% হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দেব আলু। আলু দেওয়ার পর মিডিয়াম টু লো ফ্লেমে আবারও 3 থেকে 4 মিনিট ভেজে নেব। বন্ধুরা, ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। পটল আলু ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নেব। পটল চিংড়ির মেন যে মশলাটা দেব সেটা এবার তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি কোরানো নারকেল আর 2 টেবিল চামচ পোস্ত। এই মশলাটা দেওয়ার জন্য পটল চিংড়ির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এবার নারকেল আর পোস্তটাকে মিহি পেস্ট করে নেব। ঠিক এইভাবে পেস্ট করে নিয়েছি। একটা পাত্রে ঢেলে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। ফোড়নে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নটা 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি। ফোড়ন দিয়ে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু নাড়িয়ে নেব। এরপর দিয়ে দেব লবণ আর হলুদ। এবার পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। টমেটোর কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। টমেটো ভালো করে কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি ধনে আর জিরে বাটা আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ধনে আর জিরে আমি একসাথে বেটে নিয়েছিলাম। 1 থেকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। এখনো পর্যন্ত যেসব বন্ধুরা ভিডিওটি দেখছো, প্লিজ একটা লাইক এবং কমেন্ট করে দিও। তাহলে তোমাদের পরিবার থেকে আমি ঘুরে আসতে পারবো। আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখেই বুঝতে পারছো ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। দিয়ে দিচ্ছি নারকেল ও পোস্ত বাটা। এবার 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। আশা করি এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করে দিও। বন্ধুরা, আমি যেভাবে রেসিপিটা বানাচ্ছি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো, খেতে দুর্দান্ত লাগবে। যত ভালোভাবে মশলাটা কষানো হবে, রান্নার টেস্ট ততটাই বেড়ে যাবে। ভালো করে কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা পটল আর আলু।
পটল আর আলু 3 থেকে 4 মিনিট মশলার সাথে কষিয়ে নিয়েছি। দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দেওয়ার পর আবারও ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মশলার সাথে চিংড়ি মাছটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। জল দেওয়ার পর দেব পরিমাণ মতো লবণ আর হাফ চা চামচ চিনি। এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। দেখো বন্ধুরা, দেখতে কত লোভনীয় হয়েছে। সব শেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা আর হাফ চা চামচ ঘি। সামনে তো জামাই ষষ্ঠী, আমি যেভাবে পটল চিংড়ি রান্না করছি এইভাবে রান্না করে জামাইকে পরিবেশন করতে পারি। আমার রেডি হয়ে গেছে পটল চিংড়ি। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।